শিক্ষা দেও ওই ছেলেটা ওই মেয়েটারে যদি আপনি লোভ ফলাই দেও লালস ফলাই দেও তাহলে কি নমাজ সারি বলি রে ভাই কইন যদি আমার একটা ছেলেরে আপনি যদি কোন 5 টাকা চুমারে দিব দোকান থেকে একটা সামান লইয়া উগে যাও এগু যাইবনি না যাইছো নাই পয়সা যদি দেই না আর কইন একটা সামান লইয়া উগে যাও চূড়া হরিয়া গিয়া কইব পারতাম না কইবনি না কইছো না এইভাবে তারে যদি লালস ফলাই দেও লোভ ফলাই দেও তাহলে এগিয়ে 5 ওয়াক্তর নামাজ পড়ানো ওয়ালা বলে দিব সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন হযরতে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আপনার যখন 7 বছর বয়স হইল মায়ে ওযু করাইয়া বাইরে আপনার সাটি বিছাইতে সময় সাটির নিচে এক মোছা চিনির মোছা তৈলা বাজিদের নামাজের মধ্যে খাড়া করালা নামাজ যখন শেষ করালা ডাক দিয়া কইলা রে বাবারে সাটিটা টান মারো চাই সাটি টান মারালা আপনার এক মোছা চিনির মোছা ফাইলা ডাক দিয়া কইলা ও আম্মা জান এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 5টা চিনির মোছা মিলবো নি গো মা মায়ের ডাক দিয়া কইলা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তাহলে 5টা চিনির মোছা মিলবো। ওই সময় এখানে আপনার টাইম ডাক দিয়া কইলা মা গো তাহলে আমরা জীবনে আর চিনি লোয়া লাগতো না বাবা সুবহানাল্লাহ। হযরতে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো বাইরে আপনারা একদিন মা বাড়ির মধ্যে নাই আজান পড়িয়া গেল বাযিদ বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা। যখন বাইরে আপনারা সাটি বিছাইয়া খাড়া হয়ে গেলা মা আইয়া দেখলা ছেলে আপনার নামাজের মধ্যে খাড়া কইলা আজকে তো চিনির মোছা সাটির নিচে থইলাম না আপনার আমার ছেলে আজকে যদি চিনির মোছা পায় না তারে শয়তানের দোকানের মধ্যে ফেলাইয়া হয়তো নামাজ বাদ দিলেই তো পারে। ওই সময় কানামায় দোহাত তুলিয়া আল্লাহর কাছে বলো দয়াল আমার বাজিদের তুমি চিনির মোছা পাওয়াইয়া দে মার দোয়া আল্লাহর কাছে কবুল নিনা কবুল নাই কবুল নিনা কবুল নাই মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। পৃথিবীর জমিনের মধ্যে পীর সাহেব দোয়া করা কোয়া আলিম সাহেব দোয়া করা কোয়া এই দোয়া আল্লাহর কাছে গ্রান্ট হইতো পারে না হইতো পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু মা বাবা যদি আওলাদের লাগে দোয়া করিলাই সেই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। ও মুসলমান এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করনেওয়ালা মা বাবার আদর করনেওয়ালা বনিয়া যাও মা বাবার দোয়া লনেওয়ালা বনিয়া যাও মা বাবার দোয়া যখন লইলাই ভাই দুনিয়ার জমিন তোমার সম্মান বাড়ি যাইব আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া যাইব সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কাল হযরতে বাযিদের মা যখন আল্লাহর কাছে দোয়া তুলিয়া দোয়া করলা দোয়াটা কবুল হইয়া গেল বাযিদের নামাজ শেষ করলা সারা দিন করলা কারণ সাটি টান মারলা বাইরে আপনারা সাটি টান মারিয়া দেখলা 2টা চিনির মোছা মিলিয়া গেছে সুবহানাল্লাহ। কিছু চিনি মুখ দিলা মুখ দিয়া কইলা গো আম্মা জান আর দিন করে চিনি তাকিয়া আজকের চিনির মজার বাড়িয়া সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গয়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাই নখন আমার বুজুর্গ হল এইভাবে আওলাদ যখন আপনি লুবো ফেলাইবাই লালস ফেলাইবাই ফেলাইয়া 5 ওয়াক্তের নামাজের মধ্যে আপনারা খাড়া করিলাইবাই 10 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না আল্লাহর নবী দিয়ে ফরমান তারে তুমি বেত লাগাত করো তারে ডান্ডা লাগাও ডান্ডা লাগাইয়াও তারে নামাজের মধ্যে খাড়া করিলাও 10-15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে নামাজ পড়ে না আল্লাহর নবী দিয়ে ফরমানেন তারা বাসন আলোক করিয়ালো আমরা বাসন আলোক করে নিলে ভাই রুজি রোজগার যদি করে না ওই মু বাবা আমার লোক হইছ না তুমি আগলা যাও আর যদি আপনার রুজি রোজগার বালা করি করিলাই তে বাপে যদি সালানিত যায় মায়ে কইবা এগুলো চালাইও না সারা খোঁজা দিন কষ্ট করিয়া ঘুমাইছে হও না আউযুবিল্লাহ ও মুসলমান যে ওলাদরে সালানির তুমি বাধা দিলাই যে মায় বাধা দিলাই যে বাপে আপনার ওলাদরে সালাইয়া নামাজের মধ্যে খাড়া করলাই না কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই তখন তোমার মওলায় যখন জান্নাতের ফয়সালা করব ওই সময় কেন তোমার ছেলে আল্লাহর কাছে কইব তোমার মেয়ে আল্লাহর কাছে কইব রে দয়াল আমার বাজারে ইঞ্জিনিয়ার বানাইলা লাখ লাখ টাকা আমার চলে করছিলা আমার বাজারে ডাক্তার বানাইবার লাগি লাখ লাখ টাকা আমার চলে করছিলা আমার বাজারে আমার প্রফেসর বানাইবার লাগিয়া লাখ লাখ টাকা করছিলা ও মওলা আমার বাজারে আমার মা আমার দিনের উপরে খাড়া করলা না যত সময় পর্যন্ত আমার মা আমার বাবার দিছ না অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না ওই ছেলের কারণে ওই মেয়ের কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনিয়ে যাইব নাউযুবিল্লাহ ও মুসলমান বেনমাজি এত ভয়ানক বেনমাজির জমিনে পর্যন্ত ডরায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে একজন আপনার বেটি মানুষ গেলা তান তেল ফুটাই না আপনার জমিনের মধ্যে পড়ে গেল সেই তেল মাটিয়ে খাই লাইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে গিয়া কইলা ওমর আমার তেল মাটিতে পড়লো সেই তেল ফুটাই মাটিয়ে খাই লাইছে আমি আপনার কাছে আইলাম মানুষ আমার তেল ফুটাই মাটির থেকে বাইরে করিয়া দিতা হযরত ওমর কইলা কিভাবে তেল বাইরে করতাম আমার তো এই পাওয়ার নাই হযরত ওমর কইনা তেল যত সময় বাইরে করিয়া দিছ না আমি তোমার কাছ থেকে যাইতাম না হযরত ওমর একটা চিঠি লেখলা চিঠি লেখিয়া কইলা রে বেটি ওই চিঠিটা নিয়ে মাটির উপরে রাখি দিও ওমরে চিঠি লেখলাম বেটি ওই চিঠি লইয়া মাটির উপরে নিয়ে রাখলা মাটি আপনার তেল বাইরে করিয়া দিলাইল হযরত ওমরের কাছে ওই বেটি গিয়া কইল ওমর কি চিঠিটা লিখিয়া দিলাই চিঠিটা দেখার লগে লগে মাটি আমার তেল বাইরে করিয়া দিলাইল ওমরে ডাক দিয়া কইলে বেটি এই চিঠির মধ্যে কিটা লিখিয়া দিলাম তুমি জানো ওই চিঠির মধ্যে আমি লিখিয়া দিলাম বলে রে মাটি তুমি যদি বেটির তেল বাইরে করিয়া দাও না তাহলে তোমার উপরে এক বেনমাজির কবর দিলাই ওই খবরটা পাওয়ার লগে লগে মাটিয়ে তেল বাইরে করিয়া দিলাইল সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তুমি জানে বলিয়া যাও তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার আত্মীয় স্বজন সারা যখন 5 ওয়াক্ত নামাজি বানাইলাইবা আমার আল্লাহ ফরমানে ওয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ জানাইয়া দিতাম নবীজি আপনি নামাজে পড়ো আপনারা আলাইহি আল্লাহ নামাজি বানাইলা কো আমি আপনার কাছে রিজক চাই না আমি মওলা রিজক দেনওয়ালা আছি ই আল্লাহ রিজক দিতে পারেননি জি কোন সময় পারেন কোন সময় না ওলা না জি সব সময় পারেননি একই নাম্বার আসেনি একদিন যদি তাকে তাহলে কিলা খান আল্লাহর বন্দারে যদি কও বলে ভাই চলো নামাজও যাই গিয়া ওই হুজুর 5টা গরু চা বিন্তরে খাবাইতাম না নামাজ পড়িতাম আসেনি না নাই ও মুসলমান কাবানে ওয়ালার জাত আমার আল্লাহ বাসানে ওয়ালার জাত আমার আল্লাহ সালানে ওয়ালার জাত আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ পীর ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যখন আমার বুজুর্গ রাখাল বান্দা যখন 5 ওয়াক্ত নামাজি বনি যাইব আমার রব্বুল আলামিন তার সাহায্য করেনওয়ালা বনি যাইবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে হুয়া মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দা যখন আমার বনি যাইব আমার কুদরতি ফাসদা করেনওয়ালা বনি যাইব আমি আল্লাহ তার বনিয়া যাই আমি আল্লাহ তার সাহায্য করেনওয়ালা বনিয়া যাই সুবহানাল্লাহ। এই আয়াতর তাফসীর করতে গিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা শুননে ভাই ওই ঘটনাটা হইল এমন জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা বড় গরিব মানুষ আল্লাহর বান্দার ফ্যামিলির মধ্যে 4 জন মানুষ 2 ছেলে 1 বিবি আর তাই ওই 4 জন মানুষ লইয়া অনির জঙ্গলের ভিতরে আল্লাহর বান্দা থাকে ওই জঙ্গলের ভিতরে তাকিয়া আল্লাহর বান্দা লাকড়ি কাটি লাকড়ি বেসন বাজারের মধ্যে আর এইভাবে জীবন যাপন চালাই। আর একদিন রাত্রি বেলাটা দেয়া কইলা রে বিবি হসাই তোমার লগে আমার মায়া আসেনি বিবি এটা দিয়া কইলা রে স্বামী আপনার তো আমার লগে অপুরন্ত মায়া আল্লাহর বান্দা এটা দিয়া কইলে বিবি তোমার মায়া আমার লগে আসেনি বলে আমার কলিজার থেকে আপনার লগে বেশ মায়া হবে সুবহানাল্লাহ। ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা কইলাই বলে আমার পরিবারে বড় বালা আসলাম এই বেটির লাগি জান্নাত খানা ওয়াজিব হয়ে যায়। আর যদি কোনো বেটি কইলাই আমার স্বামী বড় বালা আসলা এই বেটার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা কইলা রে বিবি আজকের রাত যদি আমি মারা যাই তাহলে তুমি আমার লাগে কি করবাই? ওই সময় আল্লাহর বান্দাটা দেখেন স্বামী জান আজকের রাত যদি মারা যাও আমরা কার কাছে যাইতাম বলে তোমার তার লগে আমার আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাটা দেখলেন বিবি যদি রাত্রিবেলা মারা যাই তাহলে তুমি আমার লাগে গীতা করবাই বলে রাত্রিবেলা যদি মারা যাও আমার কাছে পয়সা নাই টাকা নাই তোমার দেখা কাপড়ের ব্যবস্থা করতাম আমার ওই যে শাড়িটা দেখায় ওই শাড়ি দিয়া তোমার কাপড়ের ব্যবস্থা করিলাম। আল্লাহর বান্দাটা দেখলেন বিবি ওই শাড়ি দিয়ে আমার কাপড় দেওয়ার কোনো দরকার নাই আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করিও যে বাজু গুড়ি চোনায় বাজু গাছর পাতা ছাতা দিয়ে আমার ডাকিয়া রাখি নিও। আর রাত্রিবেলা যদি মারা যাই রাইতর ভিতরে আমার দফনটা করিলাইও। আল্লাহর বন্দে কইল স্বামী জান কিভাবে রাত্রিবেলা আপনারে দফন করতাম বলে আমার দয়টা হরুতারে দেশের গ্রামের মধ্যে ঘটাইয়া দিও গ্রামের ইমাম সাহেব আর তার মকসদি হল যদি আইন তাহলে রাত্রিবেলা আমার দফন করিলাইবা বলে যারা তারা আইন না যদি তাহলে কিতা করতাম বলে যদি আইন না তাহলে আমার দয়টা ছেলের হাত ধরিয়া উষা একটা পাড়ের চূড়ার উপরে উঠিয়া আমার আল্লাহরে কইও রে দয়াল
যদি 2টা রাকাত নামাজ আমার স্বামী জানানো কবুল হইয়া থাকে তাহলে আমার স্বামী জানানোর দফনের ব্যবস্থা আপনি মওলায় করিয়া দাও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাত্রিবেলা মারা গেলাম, আল্লাহর বান্দে গোসল দইয়া কাপড় আপনার জুব্বা দিয়ে কাপড় বেড়াইয়া আল্লাহর বান্দে দোটা হরু তার দেশ গ্রামের মধ্যে পাঠাইলা ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব গিয়ালে কইলা রাত্রিবেলা আমরা যাইতে পারতাম না, সকাল হওয়ার পরে তোমাদের বাজার দখল করবো। দোটা হরু তাই খান্দি খান্দি গিয়া মার কাছে গিয়া কইলা গোমা রাত্রিবেলা কিভাবে আমরা আব্বা জানোর দফনটা করতাম গোমা। মাটা দেখইলা রে বাবা ওখানে আমার সঙ্গে চলো, এই ব্যবস্থা তোমরার বাপে আমারে কইয়া গেছেন। দোটা ওর চাচো দরিয়া উঁচা একটা পাড়ের চূড়ার উপরে উঠলা, উঠিয়া গিয়া কইলা রে দয়াল তোমার বন্দার যদি 2টা রাকাত নামাজ কবুল হইয়া থাকে তাহলে আপনি মওলায় তোমার বন্দার দফনের ব্যবস্থা করিয়া দে। আমার মওলায় লগে লগে আপনার একজন ফরিস্তা হযরতে জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে ফাটাইয়া কইলা রে জুনায়েদ জলদি করে যাও, এমনের মধ্যে আমার একজন আল্লাহর বান্দা মারা গেছেন, আমার জুনায়েদ রে গিয়া কইবা তান দফনের ব্যবস্থা তাই গিয়া করিলাই তা। ওই ফরিস্তা দৌড়াইয়া আপনার জুনায়েদ বাগদাদির বাড়ির মধ্যে গেলা, বাড়ির মধ্যে গিয়া জুনায়েদ বাগদাদি খবর হইলা। জুনায়েদ বাগদাদি কইলা আমি যাইতে রাজি আছি, আমি যাইমু আমার মুরিদান লইয়া যাইমু, কিন্তু আমি বাগদাদ তাকিয়া এমন হইল হাজার হাজার মাইল দূরে, আমি রাত্রির ভিতরে কিভাবে যাইতাম? আমার আল্লাহ রেখো আমার যাইবার ব্যবস্থাটা করিয়া দিতে হবে সুবহানাল্লাহ। ওই ফরিস্তা আল্লাহর দরবারের মধ্যে গিয়া কইলা রে দয়াল তোমার জুনায়েদ বাগদাদি যাইতে রাজি, কিন্তু যাইবার ব্যবস্থাটা আপনি করিয়া দিতে। আমার মাওলা ডাক কইলা রে ফরিস্তা যাও, আমার যে বান্দা মারা গেছেন ওই বান্দার পিঠির নিচ তাকিয়া এক মুঠ মাটি তুমি লইয়া আইও, আইয়া আমার জুনাইদর বাড়ির ভিতরে ঢুকিও, ঢুকিয়া জুনাইদ রে কইও তার মুরিদান লইয়া সিজদার মধ্যে পড়তো, 3বার সুবহান রাব্বিয়াল আলা পড়িতো। আরে তুমি মাটি গুণ সিটাইতে তাকিও, আমি আল্লাহ 3বার পড়া ফুরাইতে পারতো না এমন পৌঁছাইয়া দিমো সুবহানাল্লাহ। ওই বারবার ফরিস্তা দৌড়াইয়া গেলাম, ওই বেটারে ফিটির নিচ তাকিয়ে এক মুঠ মাটি লইয়া আইয়া আপনার জুনায়েদ বাগদাদির বাড়ির ভিতরে ঢুকিয়া কইলা রে জুনায়েদ তুমি সিজদার মধ্যে পড়ো তোমার মুরিদান লইয়া। তাই যখন সিজদার মধ্যে পড়লা ফরিস্তা কইলা সুবহান রাব্বিয়াল আলা পড়ো, সুবহান রাব্বিয়াল আলা পড়া থাকলা। ফরিস্তা মাটি সিটাইতে রইলা, 3বার পড়া শেষ করিয়া মাথাটা তুলা মারিয়া দেখেন আল্লাহর বান্দা তার সামনে 2টা ছেলে আপনার দারোয়াত আর একজন বেটি মানুষ দারোয়াত করবা সুবহানাল্লাহ। মাথা চুলা মারিয়া এমন জমিন গিয়া দেখলাই আল্লাহর বন্দি দাঁড়ো খাড়া কইলা বেটি তুমি তোমার পর্দার ভিতরে যাও, পর্দার ভিতরে আল্লাহর বন্দি রেখা দাইয়া দিয়া কইলা গো বেটি এই বেটার কি কাপড়ের কোনো ব্যবস্থা নাই? বলে জি না, ওই আমার স্বামী জানো কাপড়ের ব্যবস্থা তান জুব্বা দিয়া করলাম, যে বাজু করিল না গাছর পাতা দিয়ে রাখিয়া রাখলাম। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাথার থেকে পাগড়ি খুলিয়া মুরিদানরে দিয়া কইলা ওই পাগড়িটা দিয়া বেটার কাফনের ব্যবস্থা করো। 12 জনে ডাক দিয়া কইলা হুজুর আপনার পাগড়ি যখন দান করিলাইলা আমরা 12 জনের মাথার পাগড়ি তাকিয়া কি লাভ আছে? আমরা 12 জনে আমরা পাগড়ি দান করিলাইলাম সুবহানাল্লাহ। 3খান কাপড় দিয়া কাপড়ে বেড়াইলাম, বাকি যেখানে রইলাম হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কইলা ও বাবা ওগল ওই যে যেখানে বাকি রইছে কিনাইন দিয়া তার কবরের মধ্যে পাতা সাতার ব্যবস্থা আছে, কলা পাতার বদলা ওই কাপড়গুলা ব্যবহার করিলাই সুবহানাল্লাহ। কাপড়ে বেড়াইয়া যখন আপনার জনতার মাঠ লইয়া গেলাম, বাইরের জনতার মাঠ লইয়া যাওয়ার পরে 12 জন মুরিদ পিছনে খাড়া হইলা, 2টা ছেলে পিছনে খাড়া হইলা। তাই ইমামতির মধ্যে যখন গিয়া খাড়া হইলা করলা আল্লাহ কইলা ইতা তরিমা বান্দিলা ইতা। ও সময় লম্বা চওড়া একজন মানুষ, এক হাতের মধ্যে লাঠি আর এক হাতের মধ্যে আপনার একটা ব্যাগ, আপনার দৌড়াইয়া গিয়া জুনাইদর হাতটা বড় মারি ধরিয়া কইলা রে জুনাইদ এখনো জনতার টাইম হইছে না, পরে তুমি জনতা করবা এক দ্বন্দ্ব। হও না সুবহানাল্লাহ।
আমার বায়াইন করে আমার বুজুর্গ হল ওই সময় কেন জুনাইদ বাগদাদি দম লইলা আল্লাহর বান্দা ডাক দিয়ে কইলেন জুনাইদ ওই বেগর মধ্যে তিনখানা কাপড় আছে ওই তিনখানা কাপড় দিয়ে আল্লাহর বান্দারে কাফনটা বেরাও জুনাইদ বাগদাদি কইলা তিনখানা কাপড় দিতে বেরাইলাছে বলে ওই তিনখানা কাপড় আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে ওই তিনখানা কাপড় দিয়ে সেই তিনখানার উপরে বেরাও সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করেন না করেন না ও আল্লাহ কইছে বান্দা তুমি আমার বনি যাও আমি তোমার বনি যাইব তোমার সাহায্য করে না আমি আল্লাহ বনি যাইব সুবহানাল্লাহ তিনখানা কাপড় দিয়া যখন কাপড়ে বেড়াইলাম জুনাইদ আপনার আগে বাড়িলে ইমামতি করবার লাগিয়া ও সময় সেই লম্বা চওড়া মানুষটা দেয়া কইলা বাবা তোরা দমল তোমার ইমামতির লাগি দেওয়া হইছে না আমার ইমামতির লাগি পাঠানি হইছে আমি ইমাম বলতাম জুনাইদ বাগদাদি পিছনে গেলা তাই না আপনার জনজা করালা যখন জনজা করালা এমন জোরে জোরে আল্লাহু আকবার হইলা জনজা শেষ করিয়া সেই আল্লাহর বান্দা ডাক দেখলেন জুনাইদ আমার কিছু তাড়া আছে আমি যাইয়ার গিয়া ওই বেগর মধ্যে কিছু পয়সা আছে ওই পয়সা গুলো আল্লাহর বান্দার বাড়ির মধ্যে নিয়ে দিও আর বেটিরে কইয়া মাটিতে ফেলাইয়া গণিত না ই কইলেন তো তাকিয়া বিসমিল্লাহ কইয়া হাত হারাইতো আর খরচ করতো তাই জীবন চলিয়া যাইব পয়সা ঘুরাইতো না সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা আপনার তাড়া আছে আপনি যাই থাকিয়া কিন্তু আপনি যে হিসাবে আমার জুনাইদ কইয়া ডাকিতরা বুঝা যায় আপনার তাকে আমার চিনই কিন্তু আমি তো আপনার একটা দিন দেখছি না আমি আপনার চিনি না আপনার পরিচয়টা দিয়া দেখো বলে জুনাইদ রে আমার পরিচয় দিতাম আমি পারতাম না জুনাইদ ডাক দিয়া করে তুমি জানো যখন আপনি আমার চিনো আপনি আপনার আমার পরিচয় পাও তাহলে আপনি কেন জানো আমি একদিন ভয়ানওয়ার আসলাম একদিন কুস্তি খেলনেওয়ালা আসলাম তুমি কেন জানো এখনো আমার এই শক্তি কমছে না কান্দি কলারের মধ্যে দরিয়া কইলা যত সময় পরিচয় দিছ না অত সময় যাইতে এবার তাই নাই আর যদিও যাও তাহলে কলার ছিড়িয়া যাইবা এর আগে ছুটিতে এবার তাই না সুবহানাল্লাহ ওই সময় জুনাইদ বাগদাদি ডাক দিয়া করে আমি সাররে শক্তির দরবারে গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছি তুমি আমার পরিচয় না দিলে ছুটিয়া যাওয়াও সম্ভব হইব ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা রে জুনাইদ আমি তো আমার মানুষে খিজির কইয়া ডাকো সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদি হাত চাড়িয়া কইলা হুজুর আমারে মাফ করিয়া দেখো আপনি যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি চিনি না হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আচ্ছানিয়া কইলা হুজুর আমারে মাফ করে দেখো আর এত জোরে জোরে আল্লাহু আকবার কইলা আমরা পিছনে মাত্র 15 জন মানুষ আস্তে আস্তে আল্লাহু আকবারের ধ্বনি উঠাইলে তো আপনি পারেন এত জোরে জোরে আল্লাহু আকবার গিটার লাগি কইলা ওই সময় এখানে জুনাইদ বাগদাদি আপনার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলা ও জুনাইদ এখনো তোমার অন্তরের চক্ষু খুলিছে না আমি যখন জনতার মধ্যে খাড়া হইলাম আল্লাহর বান্দার জনতার মধ্যে 12,000 ফেরেশতা পিছনে খাড়া হয়ে গেছে ওই 12,000 ফেরেশতা যদি পিছনে থাকে তাহলে আমি কত বড় করি আল্লাহু আকবার বলা করে জুনাইদ কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দাকে লাগিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলা গিয়া জুনাইদ বাগদাদি ব্যাগ লইয়া আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গিয়া কইলা রে বেটি তুমি এত বড় অলির বিবি আমি জানি না তোমার স্বামী জানার পুরা মনটা আসলো ওই সময় আল্লাহর বান্দে ডাক দিয়া কইন্দে ও সাহেব আপনি কে আপনার পরিচয়টা দেখো বলে আমি হইলাম জুনাইদ বাগদাদি বলে আপনার গো প্রত্যেক দিন আমার স্বামী জানে আমার লগে বড় সুবহানাল্লাহ হযরত জুনাইদ বাগদাদির ডাক দিয়া আল্লাহর বান্দে কইলাম আমার স্বামী জানোর এমন কোন আমল নাই ওই সময় কেন জুনাইদ বাগদাদি ডাক দিয়া কইলা রে জো বেটি ওই বেগর মধ্যে কিছু পয়সা আছে ওই পয়সাগুলা মাটিতে ফেলাইয়া গনিও না ওই পয়সা তাকে বিসমিল্লাহ কইয়া খরচ করিও যতদিন পর্যন্ত গনিতায় নাই ফেলাইতায় নাই তোমার জীবন চলিয়া যাইব পয়সা পুরাইতো না সুবহানাল্লাহ
জুনায়েদ বাগদাদির সেই বেটিটা দেখলে আমার স্বামীদানের এমন কোনো আমল নাই, আমার স্বামীদানের সারাদিন লাকড়ি কাটনে, লাকড়ি কাটিয়া লাকড়ি বেচা কিনা করেন, হালাল তরিকায় আমরা খাবাইন তাইন খাইন, আর 5 ওয়াক্ত নামাজে পড়েন, আর তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে বেশি বেশি করে কান্দন। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কাল তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে কান্দিতে পারো, চকুর পানি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে তোমার চকুর পানি ফোটাইন যদি ছাড়িতে পারো, জানিয়া রাখিও মুসলমান, ওই চকুর পানির জরিয়ায় তোমার জাহান্নামের আগুন নিভে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার জমিনে হাসা কম করি হাসো, আর খান্দা বেশ করিয়া তুমি তানে খান্দো। খান্দ হতে দুধ খায় না, যে হরুতায় খান্দে ই হরুতারে আপনার মা বেশি দুধ খাবায় না, খাবায় না, বেশি দুধ খাবায়। এই হিসাবে আল্লাহর বন্দায় যদি যত বেশ করে খান দিব, অত আল্লাহর বন্দা ফায়দামন বনব, জন্নতর মালিক বনব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ের কোন আমার বুজুর্গ কাল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজই পড়ি নাই। তা আমার নবী যে ফরমাইন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন হলো মেরাজ হইল নামাজ। নামাজ দ্বারা আল্লাহর লাগি সম্পর্ক লাগানি যায়, আল্লাহর লগে গসল শুরু করি দে। আমার আল্লাহ ফরমানে, বান্দা যদি তুমি আমার লাগি সম্পর্ক লাগাইতে চাও, আমার লাগি মায়া লাগাইতে চাও, তাহলে নামাজ দ্বারা আমার লাগি সম্পর্ক লাগাই দে। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজই পড়ি নাই। তা এখন মনে মনে করায় বলে, হুজুর আমরা বেতার নামাজ পড়ি কিন্তু নামাজে কোনো ফায়দা পাই না, সেরি না নাই। নামাজ পড়ে সরে খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আইন টেনে, নামাজ পড়ে চকলগিরি করে, নামাজ পড়ে মিসামাতে আসেনি না নাই। আমার আল্লাহ ফরমায়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে বাঁচাই লাইব। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আইন টেনে, এখন চাই আপনার কোরআন ঠিক না আমরা ঠিক রে ভাই? আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? কোরআন ঠিক। এতে বোঝা গেল আমার নামাজ হইছে না। নামাজ যে সময় হই যাইব আল্লাহর বন্দায় না ফরমানি কাজ করো তোমার তরায়, ও মুসলমান নামাজ ঠিক করলে তো সময় পর্যন্ত হইছে না, সেই নামাজে তারে ভাষা খান থেকে বাঁচাইতে পারছো না। আর যত সময় পর্যন্ত ভাষা খান থেকে বাঁচিতে পারছে না, তত সময় পর্যন্ত মনে করে জানি আল্লাহর বন্দার নামাজ সহি শুদ্ধ হইছে না রে ভাই। ওই নামাজের সহি শুদ্ধ বানাইতে হইলে গোসল ঠিক করা লাগবো, ওযু ঠিক করা লাগবো, ফরজ ওয়াজিব রে সুন্দরভাবে আদায় করা লাগবো। সময় কম রাত্রি করে কই নাই। আর বহুত মানুষ আছে রুকুর মধ্যে তাকিয়া সুদা খাড়া হইল ওয়াজিব, এখন ওয়াজিব তোরা করিয়া রুকুর থেকে তোরা কল্লাগ তোরা মারে, আবার সজদার জায়গা আছে না নাই? সজদার মধ্যে গেছে, বাইরে সজদার থাকি বয়া হইল ওয়াজিব, এখন এই যদি বয় না খালি মাথা গুচুলা মারে, হাত কান চুলা মারে, আবার ফিরিয়া সজদা দিলাই, কইলা আপনার এক ওয়াজিব তরক করলো। ওয়াজিব যদি তরক করিলে তাহলে নামাজ হইব রে ভাই। সারা জিন্দগি নামাজ পড়িব, তার নামাজ তার কপালের মধ্যে মারা হইব। এর কারণে এইগুলা ধীরে স্থিরে আদায় করে নেওয়া আমরা বলি ইনশাআল্লাহ, জোরে হই ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে ফরমাইন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়িছি ওইভাবে তুমি তাই নামাজ পড়িয়া যাও। আমার নবী দিয়ে ফরমায়, সাহাবায়ে কেরাম হলো আমার নবীজির নামাজ কিভাবে আমরা পাইতাম, সাহাবায়ে কেরাম হলো জিন্দেগি সওয়ালাক বলে লাগতো না। আল্লাহর নবী দিয়ে ফরমায়, সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার
সাহাবায়ে কেরাম কইলা আসমানের তারকার মতন একজন সাহাবার অনুসরণ করনে ওলা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলেই বলবে সুবহানাল্লাহ। নবীজি যেভাবে নামাজ পড়িয়েছেন সেই নামাজটা সাহাবায়ে কেরাম করার লাগি তাকে আমরা অর্জন করতাম। সাহাবায়ে কেরাম বলে কিভাবে নামাজ পড়িলা সেইটা আপনার কিতাবের মধ্যে বেজান ঘটনা শুননে ভাই একটা ঘটনা মুখে আল্লাহ করিলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে গেলা, শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর যখন খোলা শুরু করলা, আলী এটা দিয়ে আপনি বাইন করে আমার তীরটা খুলিও না, আমি কষ্ট পাইয়ার আমি দুঃখ পাইয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে খড়া হইলা, সাহাবায়ে কেরাম বলে গিয়া টানিয়া তীর খুলিলাইলা। নামাজ শেষ করিয়া দেখলা সাহাবায়ে কেরাম বলে খুশি বাসি কতরা কইলা বাইন খোলাইছনি তুমি তো আমার তীর খুলিবার লাগিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা ভাই তোমার তীর খুলিলাইলাম। বলে কোন সময় খুলিলাই? বলে যখন তুমি নামাজের মধ্যে খড়া হইলা তোমার তীর খুলিলাইলাম। আলী বলে আমি টের পাইলাম না, আমি বুঝ পাইলাম না। সুবহানাল্লাহ। আরে হ্যাঁ তোরা জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কাল আইজ আমরা নামাজ পড়ি বাইরে আল্লাহর বান্দা এশার নামাজের মধ্যে খাড়া হইছে। এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেবের ডাক দেয়া কয় ইমাম সাহেব আজকে 3 রাকাত নামাজ হইছে। সারা মানুষ কইলা না 4 রাকাত, এ কয় না 3 রাকাত। কইলা কিলা বুঝ ভাইলাই? বলে আমার 4টা দোকান আছে, 4 দোকানের হিসাব মিলি যায়। আজকে 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকানের মিলছে না। এতে বোঝা গেল ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত না। এখন নামাজ লাগিয়ে যদি আপনার দোকানের হিসাব মিলায়, নামাজ লাগিয়ে যদি তার মনে বিশ্বাস যায়, নামাজ লাগিয়ে যদি আল্লাহর বান্দার গয়রুল্লাহর দিকে দিশা যায় গিয়া, তাহলে তার নামাজ হইব নি রে ভাই। নামাজ যখন মসজিদের ভিতরে ঢুকবাই ওই সময় এখানে গয়রুল্লাহর মসজিদের বারান্দাতে রাখিয়া মসজিদের ভিতরে তুমি ঢুকিয়া যাও। যখন নামাজের মধ্যে তুমি খাড়া হইবা ওই সময় এখানে আমার নবীজি ফরমান আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবা তুমি মনে করো আমি মওলারে দেখিয়া, যদিও তুমি মওলারে দেখো না তাহলে মওলায়ে তোমারে দেখতরা। ই আল্লাহ কারে দেখতরা? আমারে দেখতরা। আমি যদি এখনো মন পাতারে দিয়ে নামাজ পড়ি হইব নি? কোন চাই ওই চলায় সহি শুদ্ধ নামাজ বানাইতে হইলে এক দিলে এক মনে নামাজ পড়িব। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ কাল যদি সহি শুদ্ধ নামাজ বানাইয়া ওই দুনিয়ার জমিনে ছাড়িয়া যাও, কবরস্থানের মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহর বান্দারে যখন কবর চাইব তখন তারে আপনার 40 কদম মানুষ জাকুয়া যায় না জাকুয়া। ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দারে সজাগ করাইব। আল্লাহর বান্দা সজাগ হইয়া দেখবো আসরের নামাজ কইরা হই যার বেল ডুবি যা কইব ভাই এইরকম চোরা সরল আমি আসরের নামাজটা পড়িলাই। ফরিস্তারা বলে কইবা বেটা তোমার মওত হয়ে গেছে, নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহর বান্দা কইবা চোরা সরল আমি আসরের নামাজটা পড়িলাই। এখন আপনার ফরিস্তারা বলে আমার আল্লাহরে ডাক দিয়া কইবারে দয়াল তোমার বন্দায় খালি কই আসরের নামাজ পড়িলাই তো আমার মওলায় কইবা ফরিস্তার দল আমার বন্দারে সওয়াল জবাব করা লাগতো না। আমার বন্দারে জান্নাতের বিছনা বিছাইয়া দেও, জান্নাতের দরজা খুলিয়া দেও। আমার বন্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে তাও সুবহানাল্লাহ। তাহলে নামাজ
পড়িয়া কবরস্থান গেলে আরাম পাওয়া যাইব আর যদি নামাজ না পড়িয়া যাও তাহলে এই কবরস্থানের মধ্যে কইতরা যাওয়ার লগে লগে একটা সাপ দেওয়া হইবে সাপর লম্বাই থাকবো 50,000 বছর রাস্তার সমান যে সাপর নখ থাকবো লোহা আপনার লোহার নখ 500 বছর রাস্তার সমান যে সাপর দাঁত থাকবো লোহার দাঁত যে সাপর চোখ থাকবো আগুনের লাল আল্লাহর বন্দারে চোখ মারবো জড়া লইব 70 গজ মাটির নিচে পৌঁছাইব আবার কুদিয়ে বাহির করব এইভাবে যখন আল্লাহর বন্দারে শাস্তি দিব পরিশ আপনার ওই সময় আল্লাহর বন্দা ডাক এবারে সাপ কোন কারণে আমার আযাব দেয় বলে ও আল্লাহর বন্দা দুনিয়ার জমিন নামাজ না পড়ার কারণে আমার মাওলা বানাইছে কিয়ামত পর্যন্ত তোমার ওইভাবে শাস্তি দাও আমরা নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ যদি নামাজ না পড়িয়া যাও কবরস্থান হইয়া যাইব হাসরের ময়দানে হাম্মান ফিরাউন নমরুদ সাদ্দাত তার লগে হাসর নসর হইব আর যদি নামাজ পড়িয়া যাও তাহলে আবু বকর ওমর ওসমানের লগে হাসর নসর হইব এখন কার লগে হাসর হইতে চাই আবু বকর ওমর ওলা নানি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিতাম সবাই ইনশাআল্লাহ নবী যে ওয়াজ করতা ওয়াজের উপরে সাহাবায়ে কেরাম হলে লগে লগে আমল করিলে ইচ্ছা আমরা শুনি কিন্তু আমল নাই খালি বিয়ানে গপ শুরু হইব কিতারে গেছলে নি ওয়াজ বলে জি হয় বলে কিতা শুনছ বলে মাতিস না এক মেসাবে আইসলা যেমনে টান দিস না বুধ পাইছি খলিঞ্জা খুলিয়া লইয়া যাইত লাগি ও সময় খানো আল্লাহর বন্দারে যদি জিজ্ঞাসা করা হয় বলে কিতা কইতাম বলে কেন কইতাম আমরা টান মানতে লাগে রে বেটা ও নাউযুবিল্লাহ আমরা খালি টান শুনা তাই বলা নাই ও আমল করতাম না ছাড়তাম আমল করতাম ইনশাআল্লাহ জুরে কও না ইনশাআল্লাহ আল্লাহর নবী যে ওয়াজ করলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি এই ওয়াজটা করার লগে লগে সাহাবায়ে কেরাম ওখানে ওয়াজের উপরে আমল কইলা রে ভাই খাইবার ফাইলানা ফিন্দিবার ফাইলানা উড়িবার ফাইলানা কিন্তু নামাজ ছাড়িলা না বেদান ঘটনা কিতাবের মধ্যে আনছে একটা ঘটনা খেয়াল করিলাও হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিদের মধ্যে মাত্র একটা বড় 2 নম্বরের কোনো কাপড় নাই আব্দুল্লাহ আনসারী গরুর ভিতরে গণত করলাম গণতর ভিতরে বিবিধানে রাখিয়া যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতর মধ্যে খাড়া হয়ে যায় জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া গিয়া আপনার গর্তর ভিতরে ঢুকে বিবিধানে কাপড়ে দেন আপনার বিবিধানের সময় মতো নামাজ আদায় করে সুবহানাল্লাহ জমাতর গুরুত্ব দিছেন না দিছেন না আল্লাহর নবীর খেদমতের মধ্যে একজন সাহাবাকে লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি একজন আন্দা সাহাবী আমার বাড়ির থেকে মসজিদ দূরে আমি আমার বাড়ির থেকে গিয়া মসজিদে নামাজ পড়া লাগবো নি আল্লাহর রাসূলের প্রথমে কইলা না বাদে কইলা তোমার বাড়ির থেকে মসজিদে কেমন দূরে বলে জি না বেশ দূরে নাই বলে তা হইলে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানাও আর রশিদ ধরে ধরে গিয়া জমাতে নামাজটা আদায় করিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালা লগায়া রুকু করো এর মতলব হইল জামাতে তুমি নামাজ পড়ো বাড়ির থেকে দূরে দূরে মসজিদে পড়ি যায় আল্লাহর নবীজির খেদমতের মধ্যে সাহাবায়ে কেরাম বলে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর থেকে আমরা বাড়ি বেদান দূরে আমরা সাইয়ার মসজিদে নববীর দ্বার বাড়ি বানাই নিতাম নবীজি ফরমাইন তুমি দেন সাউনি সওয়াব থেকে বঞ্চিত হই যায় নবীজির সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সওয়াব থেকে বঞ্চিত হইলাম বলে বাড়ি তাকিয়া যাইতে সময় ওযু করিয়া ঘন ঘন পড়া দিয়া যাইও পাতলা পাতলা পড়া দিও না পাতলা পাতলা পড়া যদি দেও তো ঘন ঘন যদি পড়া দেও প্রত্যেকটা কদমে কদমে 30টা জিনিসের মালিক বনি যাইবা 10 নাকি লেখা হইব 10 গুনাহ মাফ হইব 10 দরজা বুলন্দ হই যাইব সুবহানাল্লাহ যদি আল্লাহর বান্দায় ওযু করিয়া বাড়ির সুন্নতটা আদায় করিয়া ফরজ পড়িবার লাগি মসজিদে রওনা দিলাই ওইটা ইহরাম বান্ধিয়া হুজুর রওনা দিলাই সুবহানাল্লাহ হায় হায় তোরা জোরে খাও না সুবহানাল্লাহ আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রত্যেক দিন যাওয়া আসা করেন সাহাবায়ে কেরাম বলে গপসপ শুরু করে দিলা নামাজ পড়া শুরু করে দিলা নবী যেটা দেখলে সাহাবায়ে কেরাম বলে সমালোচনা করিও না সমালোচনা করলে কি চইব না করলে কি চইব আগে দিয়াই নেওয়াল করব ইনশাআল্লাহ নবী যে কইলা দম্ব আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু
আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলাম, গিয়া আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো থেকে মাসলা হইল, এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়ি যাও তাহলে পর্দার আড়ে তাকিয়া তিনবার সালাম দিতাম রে ভাই। যদি সালামের জবাব হয় না তাহলে ওই জায়গা থেকে ঘুরে যাইতাম, নবীজিও ঘুরে গেলাম। বাইরে যখন ঘুরিয়ে যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া দেখলাম নবীজি ঘুরিয়ে যাইতে লাগিয়া দৌড়াইয়া গিয়া কইলা, রে স্বামী, আল্লাহর রাসূল তিনবার সালাম দিলা, সালামের জবাবটা তুমি দিলা না। আব্দুল্লাহ আনসারী ফরমানি, ও বেবি, আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া সম্ভব করে না। বিবি জানে কাপড় খুলিয়া দিয়া কইলা, রে স্বামী, আল্লাহর রাসূল ঘুরিয়া যাইতে লাগিয়া সেই কাপড়টা লাগাইয়া জলদি করে বারো। আব্দুল্লাহ আনসারী জলদি করে বারইলা, বারইয়া দেখলা আল্লাহর নবীজি বহু জায়গা গিয়া রসয় মনের মধ্যে আইল, এখন যদি নবীজিরে ডাকে দেয় তাহলে আপনার বেয়াদবি হইয়া যাইব। ইসের এই ইশারাটা শুরু করলা, নবীজির দ্বারা যখন লইলা পাওয়ার তালিকা তোরা জুড়ে মারলা। আব্দুল্লাহ আনসারী করে দিয়ে ফিরিলা, আল্লাহর রাসূল করে দিয়ে ফিরিলা। আব্দুল্লাহ আনসারী কইলা, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি দিয়া কইলেন, আব্দুল্লাহ, আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, তিনবার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলে না। আব্দুল্লাহ আনসারী ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অবস্থায় ছিলাম এই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগি সম্ভব করে না, যার কারণে আপনার সালামের জবাব দিলাম না। আল্লাহর রাসূল দিয়া কইলেন, আব্দুল্লাহ, প্রত্যেকদিনই ফরজ পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া তোর কারণটা কি চান? আব্দুল্লাহ আনসারী দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিধানের মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বর কোনো কাপড় নাই। আমি আমার বাড়ির ভিতরে একটা গর্ত করলাম, গর্তের ভিতরে আমার বিবিধানে রাখিয়া যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খাড়া হয়ে যায়, জমাত যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া যাই গিয়া আমার বিবিধানে কাপড়ে দেই, আমার বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। সোনার নবীজি না দেখলেন, আব্দুল্লাহ, চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম, সেই গর্তটা শরীয়ত মোতাবেক আসেনি না নাই। আব্দুল্লাহ আনসারী সঙ্গে লইয়া বাড়ির মধ্যে গেলা, গিয়া গর্ত দেখলা। সোনার নবীজি গর্ত দেখিয়া কইলা, এই গর্তের ভিতরে মানুষ আসেনি না নাই, প্রমাণ করা যায় না। কইলা, আব্দুল্লাহ, গর্ত তারা শরীয়ত মোতাবেক আছে। এইভাবে কতদিন থেকে নামাজে পড়ায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করিয়া। আল্লাহর রাসূল ফরমাইলেন, আব্দুল্লাহ, তুমি তাহলে জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমরার বাড়ির যদি একজন মেহমান আয়, ওই মেহমানটা আগুইয়া দিবার লাগে আমরা বারোই না বারোই। এইভাবে নবীজিরা আগুইয়া দিবার লাগে আব্দুল্লাহ আনসারী বারোইছেন। নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা 2টা হরুতা খাজুর গাছর লাগে বান্দা। নবীজি না দিয়া কইলেন, আব্দুল্লাহ, ওই সময় 2টা হরুতার ডাক দিয়া কইলে, বাবা কল তুমি তাই এই খাজুরের গাছর লাগে বান্দা কি তারা লাগিয়া 2টা হরুতায় কান্দি করিয়া, রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটের ক্ষুধা ধরতে পারিয়ার না। ইহুদি বেটারা খাজুর গাছর চলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিব, পেটের ক্ষুধা শান্তি করবো। ইহুদি বেটায় আমরা খাজুর গাছর লগে বান্ধিয়া তৈরিছে। ইয়া রাসূলুল্লাহ, সোনার নবীজি ডাক দিয়া কইলা, বাবা তোমার তো বাজাম খেয়ে 2টা হরুতায় আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাজান হইলাম ওই আব্দুল্লাহ আনসারী। আল্লাহর রাসূল করে দি ফিরিলাম, ফিরিয়া কইলেন, আব্দুল্লাহ, 2টা হরুতা তোমার নি। আব্দুল্লাহ চকুর পানি চাওয়ার করি, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়দিন হয়ে গেছে পেটে দানা পরিমাণ গেছে না, পেটের ক্ষুধা জানতে পারি আর না, 2টা হরুতারেও দিতাম পারিস না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বেটার খাজুর গাছর চলে আইলা, একটা খাজুর পড়বো, ওই খাজুরটা মুখ দিবা, পেটের ক্ষুধা শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছর লগে বান্ধিয়া তুই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত সাবাস নাই,
আমার দুটা উরুতরে আমি ছুটাইয়া নিতাম সোনার নবী যে জানে সকরে পানি চাড়নের কান্দি কান্দি গিয়া মসজিদের নবীর বারান্দার ভিতরে ঢুকিয়া গেলা আবু বকরে কান্দা দেখিয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দিতেন আপনি জলদি করি হোক আমি প্রতিশোধ লই নাইতাম নবী দিয়ে ফরমাইন আবু বকর আইগো সকরে পানি তুমি বন্ধ করতে পারতে না হযরত ওমর ডাকা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জিন্দা আছি ওমর তলোয়ার জিন্দা আছে আপনি জলদি করি হোক আমি প্রতিশোধ লই লাইতাম আপনার একে কিতা কইছে সোনার নবী যে ডাকা দিয়া কইলে ওমর আইগো সকরে পানি তুমি বন্ধ করতে পারতে না হযরত উসমান ডাকা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দিতেন আপনি জলদি করি হোক আমি প্রতিশোধ লই লাইতাম হযরত উসমান দে নবী যে ডাকা দিয়া কইলে উসমান তুমি আমার সকরে পানি বন্ধ করতে পারবা হযরত উসমান কইলা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার সকরে পানি বন্ধ হইব হযরত উসমান নবী যে ডাকা দিয়া কইল উসমান ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া দেখবা দুইটা ওরতা খাজুর গাছের লগে বান্দা ওই গাছটা যদি তুমি আমার লইয়া দিতে পারো আমি নবীজির সকরে পানি বন্ধ হইয়া যাইব উসমানে দৌড়াইয়া গিয়া ইহুদির বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া কইলা ইহুদি আমার কাছে ওই খাজুর গাছটা তুমি বিক্রয় করিয়া লো ইহুদি বেটা কয় রে উসমান আমার বাড়ির খাজুর গাছ কিনা কাম তোমার বিক্রয় করানো হযরত উসমান ডাকা দিয়া কইনা ইহুদি ওই খাজুর গাছের বদলায় তুমি যা চাইবা তা আমি দিতে রাজি আছি ইহুদি বেটা ডাকা দিয়া কয় রে উসমান 100 খাজুর গাছের যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে একটা খাজুর গাছের দলিল তোমার বানাইয়া দিলাইম উসমানে কইলা ঠিক আছে 100 খাজুর গাছের দলিল বানাইয়া ইহুদিরে সমঝাইলা ই বেটা একটা খাজুর গাছের দলিল বানাইয়া আপনার উসমানকে সমঝাইল ওই সময় উসমান ইহুদি বেটা ডাক দেয়া কইলে উসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হইলা হযরত উসমানে ফরমাইন ইহুদি ওই খাজুর গাছের বদলা যদি আইজ আমার সারা সম্পত্তি চাইতাই তাহলে নবীজির 1 ফুটা চকুর পানি বন্ধ করার লাগিয়া আমি উসমানের সারা সম্পত্তি রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ আরে ও নবীজির আশিকগণ নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন এই উসমানের লগে জান্নাত যাওয়ার আশা আছে নি রে ভাই কারে কারে আশা আছে আচ্ছুলা মানে দেখাও চাই সারা আশা আছে হাত নামাও ও মুসলমান আল্লাহর নবী যে ফরমানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইবো মসজিদ তৈয়ার করব তার লাগে এখানে ঘর বানানি যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ও জান্নাত ঘর বানাইতাম আল্লাহর ঘর খান আপনার লক্কায় কে আসো 10,000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেওয়া সাজিয়ে দেই যায় জান্নাত তোমার বাড়ি বন্ধু মিউন ফিকুন আমার দেওয়া মালটাকে বন্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বন্দা তুমি এক দিবাই আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিমু রে ভাই আল্লাহর ঘরের সেলেব দানাই তো একজন ভাই নাই বলে আমি 10,000 টাকা হুজুর আমি দিমু সাহস করে খাড়াই চাই কোন ভাই আসো বলে 1 নম্বরে আমি 10,000 টাকা দিতাম 100 টাকা জনাবার নাম কিতা আব্দুল বাসিরের বাচ্চা 100 টাকা আল্লাহ ভিতরে যেখানে যোগী ফরমে কামিলাতা ফরমাও আল্লাহ নবীর আশিক এবং প্রেমিক বানাও ও ভাইয়ের নাম কিতা ভাই সৈয়দুর রহমান 10,000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার সৈয়দুর রহমান ভাই 10,000 টাকা আল্লাহ সৈয়দুর রহমান ভাই 10,000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা দিল কুলি অন্তর কুলিয়া তোমার ঘরখানা বানাইবার লাগে 10,000 টাকা দিলারে দয়াল আল্লাহ তোমার বান্দার 10,000 টাকা জরিয়া করিয়া তোমার বান্দার জায়গা তুমি জান্নাতের মধ্যে করিলা আল্লাহ নবীজির মাত মিশানায় আল্লাহ নবীজি তোমার হাবিবের ফরমাইছেন যে
যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ তৈয়ার করব, তার লাগি ঘরখান তুমি জন্নতের মধ্যে বানাইলাও। তোমার বান্দার লাগি হীরামণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া জন্নতের মধ্যে ঘরখান তৈয়ার করিলাও। সরে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ উসমানী মাল দি মালামাল করি দাও আল্লাহ, লাখ লাখ টাকা দেন ওয়ালা মালিক বানাইয়া দাও আল্লাহ। তোমার বান্দা কলি মাহফিলের মধ্যে আরো আছেন 10,000 দেনেওয়ালা আল্লাহ, তার দিলের মধ্যে তোমার কুদরতি আত খান ফালাও রে দয়াল। 2 নম্বরে কতজন বাই নাইনি বলে আমি 10,000 টাকা আমি দিমু।